যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো, তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই, তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয়, সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও, তবে মায়া গ্রহণ করো। আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও, তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো, তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে,
বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল, কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে। কিন্তু একটাই প্রাণী আছে যে সব কিছুর ঊর্ধ্বে ওঠে, তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়। যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়। যেখানে ভালোবাসা ভাগ হয়, সেখানে রামায়ণের সৃষ্টি হয়। আর যেখানে সম্পত্তি ভাগ হয়, সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায়, একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে। একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে যা লেখা আছে তাই পাবে।
কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যেও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে তবে সৌন্দর্য কাড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু বাক রুদ্ধ করে দিয়েছে। মানুষকে ইচ্ছা দিয়েছে তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত। যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নেই, আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে তার হাতে দান করার কিছু নেই, আর যার হাতে প্রচুর অর্থ আছে তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে সে কখনো খালি হাতে ফেরে না, কারণ যে জীবন দিয়েছে সে সব কিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহরই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরও সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো, চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়। আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না।
ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণাই জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময়ে তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও, তবে ভিড় থেকে আলাদা হতে শিখো। কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই 3টে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয় কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে। যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সব কিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছ, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সব কিছু অন্যদের থেকে আশা করো, তাহলে ভেঙে পড়বে। কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয়, তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে, আমরাও যদি তার মতো হয়ে যাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো। কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও। কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো, তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে, তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো, তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে, সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায়, তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয়, তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়। বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে, ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে, তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয়, তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে, তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে, তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে, তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে, তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে, সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে, তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে, তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে, নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে, তারা প্রায়ই পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো, যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে, তারা থামে না। তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের ওপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয়, তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই। কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে, তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সব কিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে, তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো।
প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায়, কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয়, তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে, তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো, কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয়, তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে, তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয়, তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি। আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছাশক্তির সৎ হয়, তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে, তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয়, তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে, তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে। সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প। বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না।
রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণের লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয় তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হল সেই কাঁচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম। একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায় তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয় কিন্তু কিছু দেয় না, আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে। আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ্গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়। পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লেখুন যা আমি সুখে পড়লে দুঃখ দেবে এবং দুঃখে পড়লে সুখ দেবে। তখন ভগবান লিখেছিলেন, এই সময়েও কেটে যাবে। জীবন ছোট। যারা আপনার প্রতি ভালো আচরণ করে তাদের কৃতজ্ঞতা জানান, আর যারা খারাপ করে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন। মানুষ মানুষকে ঠকায় না, বরং মানুষের আশা ভরসাই তাকে ঠকায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় এই দুটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিছু মানুষ এমনও হয় যারা আপনার সুখ কেড়ে নেয়। তাই কারোর ভুলে রেগে যাওয়ার আগে নিজের অন্তত 10টি ভুল মনে করুন এবং গুনে নিন। বন্ধুগণ, মানুষ একটি জীবন্ত গ্রন্থ এবং তার কথা তার সত্যতার আয়না।
সে যখন কথা বলে তখন বোঝা যায় তার মনে কি চিন্তা বাস করে। সে কি তার ভাবনা ও কর্মে সোনার মতো উজ্জ্বল, নাকি পাথরের মতো কঠিন? সফলতা পেতে হলে পরিশ্রম আর নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। ঈশ্বরে অটট বিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টা জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের উচিত নিজের মধ্যে তাকিয়ে আত্মসমালোচনা করা, তবেই সে নিজের গুণ ও দুর্বলতা বুঝতে পারে। আত্মসমালোচনার মাধ্যমে মানুষ নিজের ভুল চিনে নিয়ে তা সংশোধন করতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতর তাকিয়ে নিজের দোষ চেনে সেই সত্যিকার বিদ্বান। যখন মানুষ নিজের স্বভাব, ক্ষমতা ও সীমাবদ্ধতা চিনে ফেলে, তখনই সে নিজের জীবনের প্রকৃত পথ খুঁজে নিতে পারে। আত্মজ্ঞান ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ নিজেকে না চিনে সাফল্য সম্ভব নয়। যে ব্যক্তি নিজের দুর্বলতা স্বীকার করে সেই ব্যক্তি উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আত্মপর্যালোচনার মাধ্যমে মানুষ নিজের ব্যক্তিত্বকে গঠন করে এবং নিজের কর্মের প্রতি সচেতন হয়ে ওঠে। জীবনে আমরা প্রায় আমাদের গুণাবলীর পাশাপাশি আমাদের দুর্বলতাগুলোকেও বুঝতে ভয় পাই, কিন্তু এই ভয় আমাদের অগ্রগতি রোধ করে। আত্মজ্ঞানই সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। যখন আমরা আমাদের ত্রুটিগুলোকে স্বীকার করে সেগুলোর সংশোধনে এগিয়ে যাই, তখনই আমাদের ব্যক্তিত্ব আরও দৃঢ় হয়ে ওঠে। আত্মপর্যালোচনা মানুষকে হতাশা থেকে বের করে আশার দিকে নিয়ে যায়। এই প্রক্রিয়া কঠিন হলেও এর ফল মধুর হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। নিজের কর্তব্যকে বোঝো এবং মন প্রাণ দিয়ে তা সম্পাদন করো। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনে সাফল্য অর্জনের জন্য নিরবিচারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি, আর তার জন্য আমাদের নিজেদের অন্তরে তাকাতে হবে। আমরা যখন আমাদের অন্তরের দুর্বলতাগুলোকে চিনে ফেলি, তখনই সেগুলোকে দূর করতে পারি এবং লক্ষ্য পূরণের পথে এগোতে পারি। চেষ্টা আর আশা হলো জীবনের সেই দুই ভিত্তি যেগুলো ছাড়া কোনো ঘর স্থায়ী হয় না। মানুষকে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং ঈশ্বরে অটল বিশ্বাস রাখতে হবে। জীবনের পথে অনেকবার কঠিন সময় আসে, কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞান দ্বারা পূর্ণ, সে এই বাধাগুলো পার করে যেতে সক্ষম হয়। আত্মপর্যালোচনার মাধ্যমে সে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে এবং সেই শক্তি থেকেই সে অগ্রসর হওয়ার উৎসাহ পায়। আত্মপর্যালোচনা এক অর্থে মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ যখন আপনি জানেন আপনার দুর্বলতাগুলো কি, তখন আপনি সেগুলো কাটিয়ে ওঠার উপায়ও খুঁজে পান। আত্মপর্যালোচনা ছাড়া মানুষ অসম্পূর্ণ এবং অস্থির থেকে যায়। সফল সেই হয় যে সময়ে সময়ে নিজেকে যাচাই করে, নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো সংশোধন করে। তাই আত্মপর্যালোচনা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। শেষমেশ বলা যায়, মানুষের জীবনে প্রকৃত সাফল্য তখনই আসে যখন সে নিজেকে বোঝে, নিজের দোষগুণকে চেনে এবং নিজের ব্যক্তিত্বকে সদা উন্নত করার চেষ্টা করে। এই যাত্রা সহজ নয়, তবে তা ফলদায়ক। নিজের চেষ্টায় ধৈর্য রাখো, মনকে পবিত্র করো এবং ঈশ্বরের বিশ্বাস রেখে জীবনযাপন করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যা প্রত্যেক মানুষেরই গ্রহণ করা উচিত। যখন কোনো ব্যক্তি নিজের গুণ ও দোষকে চিনে সঠিক পথে এগিয়ে যায়, তখন জীবনে সত্যিকারের আলো আসে। এমন মানুষের সাফল্য নিশ্চিত হয় এবং সে জীবনে সদা উন্নতি করে চলে। প্রিয় বন্ধুদের বলি, মানুষ এক ব্যবসার মতো, আর তার বাক্য হলো তার উপর বসানো এক তালা। যখন সেই তালা খোলে, তখনই বোঝা যায় সেই ব্যবসার দামি রত্নে ভরা নাকি শুধু ছাইয়ে। যে কোনো সাফল্যের প্রকৃত মূল্য দিতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। নিরবিচারের চেষ্টা আর আশাই জীবনের ভিত্তি। এদের রক্ষা করতে হলে সংযমের সঙ্গে ঈশ্বরে অটুট বিশ্বাস রেখে জীবনযাপন করতে হয়। প্রত্যেক মানুষেরই নিজের অন্তরে তাকানো ভীষণ জরুরি। আত্মবোধের মাধ্যমে মানুষ নিজের গুণ ও দোষের সঠিক জ্ঞান পায়। নিজের মূল্যায়নের মাধ্যমে মানুষ সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝতে শেখে। যখন কেউ নিজের ভালো মন্দ চিনে ফেলে, তখনই সে নিজের স্বভাব ও চরিত্রকে সঠিকভাবে গঠিত করতে পারে, এবং যখন সে নিজের ক্ষমতার সঠিক বিশ্লেষণ করে, তখনই সে জীবনে উন্নতির পথে এগোতে সক্ষম হয়।
প্রিয় সাথীরা, আজকের এই প্রেরণাদায়ক কাহিনীর এখানেই সমাপ্তি। যদি এই গল্প আপনার মনকে ছুঁয়ে যায় বা আপনি কোনো সত্যিকারের শিক্ষা পেয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য অন্তর থেকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।